আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে বাটাবাটি ঝামেলা ছাড়া 3 রকমের ভর্তার রেসিপি নিয়ে চলে আসছি। তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখে দিবেন। তো এই তো আমি এখানে আজকে টমেটো নিয়েছি, মটর নিয়েছি, আলু নিয়েছি। তো এগুলা দিয়ে আমি আজকে ভর্তা তৈরি করব। শীতের দিনের ভর্তা কিন্তু খেতে অন্যরকম টেস্টি লাগে গরম ভাতের সাথে। তো আপনারা ফুল রেসিপিটা দেখে দিবেন। আর কিভাবে ভর্তাটা তৈরি করছি আমি বাটা ছাড়াই একদম অরিজিনাল ভর্তার মতোই টেস্টি হবে ইনশাল্লাহ আশা করছি। তো প্লিজ সম্পূর্ণ ভিডিওর সাথেই থেকে যাবেন। তো এখানে আমি কাঁচামরিচ নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি, সব কিছুই শীতের সবজি নিয়েছি। তো এই তো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই ভালো লাগবে। যারা যারা প্রিয় প্রিয় আপুরা আছেন, ভর্তা পছন্দ করেন, তাদের জন্য আজকের ভিডিওটা আমার। তো অনেকে আছেন যে বাটার ঝামেলার জন্য ভর্তা খেতে চান না, তারা এইভাবেই খুব সহজভাবে এই ভর্তার রেসিপিটা তৈরি করতে পারেন। তো এখানে আমি তাওয়ার মধ্যে একদম ছোট ছোট বেগুন, কি সুন্দর মনে হচ্ছে ছোট আলুর মতোই, তো বাজারে পেয়েছিলাম, নিয়ে আসছি ভর্তাটা তৈরি করার জন্য। তো অনেক রেসিপি দেওয়া হয়, তো আজকে 3 রকমের ভর্তার রেসিপিটা দেবেন। দেখেন বেগুনগুলো খুবই সুইট লাগতেছে, একদম ছোট বড়ির মতো। তো এখানে আমি আলুগুলো টেলে নিচ্ছি, যে টালা হয়ে গিয়েছে কি সুন্দর করে। তো আমি এখন উঠিয়ে নেব, একদম নরম হয়েছে। একদম এরকম টালতে হবে যেন এই বেগুনগুলা থেকে একটু পোড়া পোড়া গন্ধ আসে, খেতে ভালো লাগবে তখন। তো এখানে কিন্তু আমি দেখেন কাঁচামরিচটা সহ টেলে নেব। আর কাঁচামরিচ টেলে নিলে কিন্তু ভর্তা অন্যরকমই টেস্টি লাগে। তো আমি এগুলো কিন্তু তাওয়ার মধ্যেই সব কিছুই টেলে নিচ্ছি। আপনারা চাইলে ফ্রাই প্যানও করতে পারেন। আর অন্যদিকে আমি ফ্রাই প্যানের মধ্যে আলুগুলো টেনে নিলাম। তো এখানে দেখেন আমি এগুলো এই তো মরিচগুলো কিন্তু টালা হয়ে গিয়েছে। এখন আমি মটরশুঁটির ভর্তাও বানাবো। তো মটরশুঁটিগুলো আমি কিন্তু একদম তাওয়ার মধ্যে এটা একদম কম হিটে ভেজে নেব, যেন মটরটা সিদ্ধ হয় ভালো করে, এরকম করে ভাজতে হবে। মটরের ভর্তাটা কিন্তু খুবই টেস্টি, খুবই মজাদার। আপনারা এই গরমের মধ্যে, শীতের মধ্যে যেহেতু মটর সিজন, তো আপনারা শীতের মধ্যেই কিন্তু সব কিছুই তাজা তাজা সবজি পাওয়া যায়। আপনারা চেষ্টা করবেন এগুলা দিয়ে খাওয়ার জন্য। এই তো বন্ধুরা, এক এক করে মাশাআল্লাহ আমি টেলে নিচ্ছি। আর আমরা বাংলাদেশিরা মনে হয় ভর্তা পছন্দ করে না এমন কোনো মানুষ নেই, সবাই কিন্তু ভর্তা অনেক পছন্দ করে। তো দেখেন এখানে আমি একটা ছেঁচুনি নিয়েছি কাঠের, এক এক ধাপ করে আমি ভর্তাগুলা বানিয়ে নিয়েছি। আমি কিন্তু প্রথম এই যে মরিচগুলা এভাবে করে নেব একটা ছেঁচুনির সাহায্যে। তো এই তো বন্ধুরা, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তো লবণ দিয়ে এই তো আমি কিভাবে ভর্তাটা তৈরি করছি আপনারা দেখতেই পারবেন। এরকম করে এক এক ধাপ ধাপ করে আমি ভর্তাটা বানিয়ে নিব। আসলে এই পৃথিবীতে আমি একমাত্র এই বইও পেয়েছি এবং কি হাদিসের মধ্যেও আছে, একজনই দুনিয়াতে একজনই ব্যক্তি ছিলেন যিনি কখনো মিথ্যা কথা বলেননি, কখনো কাউকে খোঁচা মেরে কথা বলেননি, কখনো কাউকে আঘাত দিয়ে কথা বলে নাই, না খেয়ে জীবনযাপন করেছে। কোনো অহংকার ছিল না, কোনো লোভ ছিল না, কোনো লালসা ছিল না, কিছুই ছিল না। সে কখনো নতুন জামাই পরে নাই, কখনো ভালো এক প্লেট খাবার খায় নাই, একদম বিছানা ছাড়াই ঘুমিয়েছে, খেজুর পাতার মধ্যে ঘুমিয়েছে, কখনো না খেয়ে পেটে পাথর বেঁধেছে। সে হচ্ছে কি আমাদের বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তার উম্মত, সেজন্য নিজেকে অনেক ভাগ্য মনে করি, কারণ এখনও সে উম্মতি করেই কেঁদে যাচ্ছে। কিন্তু এখনকার মানুষ দেখি একজনকে আরেকজনকে খোঁচা না মারলে, একজনকে আরেকজনকে কষ্ট দিয়ে কথা না বললে, ঝগড়া না করলে মনে হয় যে পেটের ভাত হজমে হয় না। এটা হচ্ছে মানুষের প্রকৃত একটা স্বভাব।
তো এই স্বভাব যেন সবাইকে আল্লাহ হেদায়েত দান করুক। কিন্তু এইটাই ইনশাল্লাহ একদম গর্ব করে বলতে পারবো যে যখনই ছোট ছিলাম তখন থেকেই কিন্তু কখনো মানুষকে আঘাত দিয়ে কথা বলতে শিখিনি। আলহামদুলিল্লাহ সবার সাথে হাসি খুশিভাবে চলার চেষ্টা করি, সবার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করি। যাক, সেটা উপর আল্লাহ তাআলা দেখে, মানুষ না দেখুক। কারণ মানুষ তো নিজের দোষটা কখনো দেখে না, যে আমি দোষ করেছি, আমি অন্যায় করেছি, সে কখনো স্বীকার করবে না। তো মানুষ কি করলো না করলো সেটা কেউ দেখার বিষয় না, সেটা কেউ দেখবেনও না, কেউ চিন্তাও করবে না। মানুষের স্বভাবে এরকম। অনেকে দেখি সব কিছু সামনে থাকে, সব কিছু মানে খেতে পায়, খাওয়ার পরও বলে যে মানে খেতে পাই না, এই করি না। কিন্তু এটা বলা ঠিক না। আল্লাহ আপনাকে যা দিয়েছে, এক প্লেট ভাত দিয়েছে, তা খেয়ে আপনি সন্তুষ্ট করুন। লবণ দিয়ে খেয়েছেন, যে দিয়ে খেয়েছেন না কেন, সন্তুষ্ট শুকরিয়া আদায় করুন। ইনশাল্লাহ পরবর্তী সময় আল্লাহ তাআলা আপনাকে এর থেকে বেশি রিজিক দিতে পারে। তো এই তো বন্ধুরা, কাউকে আঘাত দিয়ে কথা বলবেন না, খোঁচা মেরে কথা বলবেন না। আর যারা খোঁচা মেরে কথা বলে, আমার মনে হয় যে ওদের স্বভাবে এরকম, যে খোঁচা মেরে কথা বলা, ওরা মনে হয় সারা জীবন মানুষের পিছনে খোঁচা মেরে কথা বলে জীবন পার করে দেয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, অসুখ বিমার দিয়ে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। শুকরিয়া আদায় করি আল্লাহর দরবারে সব কিছু দিয়ে, আলহামদুলিল্লাহ। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এই যে লোভনীয় ভর্তাগুলো বানিয়ে ফেললাম। তো এই তো আমি এইখানে বানালাম টমেটোর ভর্তা, মটরের ভর্তা, তারপর হচ্ছে আলুর ভর্তা। কেমন হয়েছে বন্ধুরা আমার এই ভর্তার রেসিপিগুলা কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট কিন্তু মূল্যবান কমেন্ট, খুব ভালো লাগে আপনাদের কমেন্টগুলো। আসলে আমি অনেকের কমেন্ট পড়ি, কিন্তু অনেকে দেখি যে ভিডিওতে বলে যে আপু কমেন্ট করেছে, আমি আসলে কারোরটাই বলা হয় না। তো দেখেন, আজকে আমি অন্য কিছু রান্না করেছি, তারপর কেন জানি ভর্তাগুলো বানাতে ইচ্ছে করছিল। আর শীতের কিন্তু ভর্তা খেতে খুবই মজা, খুবই টেস্টি। তো সবাই ভালো থাকবেন, আমার কথায় কষ্ট পেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।